নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে। বাবার মৃত্যুবার্ষিকীতে ছেলের কাণ্ড। ইংরেজি 25শে নভেম্বর সোমবার সর্বভারতীয় মানবাধিকার সংগঠন নদিয়া সিটি ইউনিটের প্রধান জয়ন্ত মেটের বাবার 21তম মৃত্যুবার্ষিকী। এই মৃত্যুবার্ষিকীতে আজ শান্তিপুর থানার অন্তর্গত নতুনহাট দিশারি প্রাঙ্গণে থাকা আশ্রয়হীন দুপুরের আয়োজন করলেন। তার পিতাকে স্মরণ রাখার জন্য পুত্র জয়ন্ত মেট এই অভিনব কর্মসূচি গ্রহণ করলেন, যাতে দিশারিতে থাকা আশ্রয়হীন মানুষ যারা আছেন তারা দেখাদেখি অন্যান্য মানুষ বা কোনো সংস্থায় এগিয়ে এসে এই সমস্ত অসহায় মানুষদের পাশে থাকে। এই সচেতনতার জন্যই এই কর্মসূচি গ্রহণ করা হয়। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শান্তিপুর পূর্ণিমা মিলনী সংঘের সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়। আজকের এই কর্মসূচিতে কে কি জানালেন চলুন শুনে নিই আমরা। নদিয়ার শান্তিপুর থেকে শুভঙ্কর সাহার রিপোর্ট, HR নিউজ 24। আজ আমার পিতার 21তম মৃত্যুবার্ষিকী। এই মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমাদের শান্তিপুর পৌরসভার সূত্রাগড় অঞ্চলের নতুনহাট দিশারি প্রাঙ্গণে যে সমস্ত অসহায় মানুষ আছে তাদের দুপুরের অন্ন আজকে আমার বাবার এই মৃত্যুবার্ষিকী উৎসবে তাদেরকে প্রদান করা হলো, এবং সেই সঙ্গে দু একজন সমাজসেবী তারাও আজকে এখানে উপস্থিত ছিলেন। শান্তিপুর পূর্ণিমা মিলনী সংঘের সম্পাদক বিশ্বজিৎ রায়। এইভাবেই আজকে আমার বাবার মৃত্যুবার্ষিকী পালন করলাম। আপনার নাম? জয়ন্ত মেট, চিফ, অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন, নদিয়া সিটি। ধন্যবাদ। নমস্কার। আজ শান্তিপুর সূত্রাগড় অঞ্চলে অবস্থিত দিশারি আবাসিক দিশারি যে ভবন আছে সেখানে আমরা একটা অনুষ্ঠানে সমবেত হয়েছি। অল ইন্ডিয়া হিউম্যান রাইটস নদিয়া সিটি ইউনিটের চিফ মাননীয় জয়ন্ত মেট মহাশয়ের পিতা স্বর্গত বিশ্বনাথ মেট মহোদয়ের আজ 21তম মৃত্যুবার্ষিকী। সেই উপলক্ষে পরিবারের পক্ষ থেকে এই দিশারি ভবনে যেসব ভালোবাসার মানুষরা আছেন, আবাসিকরা আছেন, তাদের সঙ্গে আজকের এই দিনটাকে স্মরণে রাখার জন্যে পরিবারের পক্ষ থেকে এখানে তাদেরকে মধ্যাহ্নে কিছু খাবার দাবারের আয়োজন করা হয়েছিল। এবং আমি ব্যক্তিগতভাবে মঠ পরিবারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই যে আজকের এই শুভ দিনটাকে এই দিশারি পরিবারের যে ভালোবাসার মানুষ আবাসিকরা রয়েছেন তাদের মধ্যে দিয়ে এই দিনটাকে কাটানোর জন্য। আপনার নাম? আমি শ্রী বিশ্বজিৎ রায়, সম্পাদক, শান্তিপুর পূর্ণিমা মিলনী সংঘ। নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে।